আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে ও দূরে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি মূলত কথা বলছি নাম পরিচয়হীন শিশুর অভিভাবকত্ব দিতে আইন হচ্ছে, অর্থাৎ শিশু অধিকার আইন 2025। এই বিষয়কে সামনে রেখে আমি অল্প সময় শেষ করে দিব। শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনারা আশা করি আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো আমার সামনে জাগো নিউজ24.com-এর একটি সংবাদ সামনে আছে। তাদের শিরোনাম করেছে, নাম পরিচয়হীন শিশুর অভিভাবকত্ব দিতে হচ্ছে আইন। হ্যাঁ, তো এখানে বেশ কিছু তারা এনেছে, যেমন পরিত্যাগ করা শিশুর অধিকার রক্ষায় হচ্ছে আইন, 5 বছরের কম বয়সী বৈধ দাবিদারহীন শিশুর পরিত্যাগকৃত শিশু নিয়ম মেনে দেওয়া হবে অভিভাবকত্ব নির্ধারণে বিভাগে হবে কমিটি। এরপরে অনিচ্ছাকৃত গর্ভধারণে জন্ম নেওয়া সন্তান স্বেচ্ছায় পরিত্যাগ করা যাবে। তো এরকম ভাবে বেশ কিছু তারা রেখে একটি খসড়া করেছে, প্রস্তাব করেছে। এর ভিতর থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, বেশ কিছু দিক তো অবশ্যই ভালো আছে। যেই সকল শিশুরা পরিচয়হীন বা যাদের অভিভাবক নেই, তাদের একজন অভিভাবকত্ব দেওয়া এবং তাদের পরিচর্যা করা, দেখভাল করা, এগুলি খুব মৌলিকভাবে বলতে গেলে ভালো উদ্যোগ। সরকারের যে উদ্যোগটা নিয়েছে এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কিন্তু প্রশ্ন উঠেছে একটি বক্তব্যকে কেন্দ্র করে বা একটি নীতিমালাকে কেন্দ্র করে। সেই নীতিমালাটা হচ্ছে যে অনিচ্ছাকৃত গর্ভধারণে জন্ম নেওয়া সন্তান স্বেচ্ছায় পরিত্যাগ করা যাবে। অর্থাৎ কোনো কারণে দেখা যাচ্ছে অবিবাহিত কোনো মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে, একসাথে ঘুরছে, রোমান্স করছে, ঘটনাচক্রে দেখা গেছে তাদের সন্তান ধারণ করে ফেলেছে, সন্তান গর্ভে এসে গেছে। তখন সে যদি চায় এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সেই সন্তান পরিত্যাগ করতে পারবে। এই যে একটা বিধান, এই বিধানটা কেমন হচ্ছে, এরপরে আবার সেই সন্তানকে কিন্তু দেখভালের দায়িত্ব বা লালন পালনের দায়িত্ব হয়তো রাষ্ট্র নিচ্ছে। 5 বছর পর্যন্ত একটা করেছে যে 5 বছর আগে যেই সন্তানদেরকে এভাবে পাওয়া যাবে তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় তারা একটা দায়িত্ব নিবে এবং এখান থেকে যদি কেউ অভিভাবকত্ব নিয়ে নিতে চায় সেই ব্যবস্থাও থাকবে। অর্থাৎ বিস্তর একটা আলোচনা এখানে আছে। কিন্তু মূল সমস্যার জায়গাটা হচ্ছে যে আপনি একটা সন্তানকে তার মাতৃ স্নেহ থেকে যদি আপনার এই আইনের কারণে একটা সন্তানও বেশি তার মাতৃ স্নেহ থেকে বঞ্চিত হয়, এর দায়ভার কি আপনি নেবেন? হ্যাঁ, অনেকেই অবৈধ সন্তান হলে সে ফেলাই দিবেন বা হসপিটালে রেখে আসবেন, অনেক সময় আমরা ডাস্টবিনেও পাই। আল্লাহ মাফ করুক, এরকম আমাদের যেন দেখা না লাগে। কিন্তু এগুলি তো হচ্ছে প্রতিনিয়ত, এগুলি আমরা দেখতেছি। কিন্তু আপনি যখন তাদেরকে স্বাধীনতা দিয়ে দিবেন, সুযোগ দিয়ে দিবেন যে তারা এই সন্তানকে প্রকাশ্যে ফেলে যেতে পারবে বা সে এটাকে অস্বীকার করতে পারবে যে আমি এই সন্তান লালন পালন করব না, এই অধিকার যখন আপনি তাকে দিয়ে দিবেন, তখন একটা হলেও শিশু বেশি এখানে আসবে, অভিভাবকত্বহীন বা পরিচয়হীন শিশু পাওয়া যাবে। তখন এই শিশুটার যে জীবনটা নষ্ট হলো, তার শৈশব, কৈশোর এবং বাচ্চার যে শিশুকাল, মায়ের দুধ পান করার যে অধিকার, এই সকল অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই আইন যারা করবেন মূলত তারা দায়ী থাকবেন। এটা হচ্ছে এমন একটা আইন যে ওই কয়েকদিন আগে একটা ছবি দেখেছিলাম যে এক লোকে তাদের আর একটা ইয়ের কাছে গেছে, মানুষের কাছে গেছে, লোকের কাছে গেছে। তারা করছে কি, ওনার পাও কেটে ফেলছে। পাও কেটে ওনাকে একটা হারমোনিয়াম দিছে, গিফট করছে, মানে তোমরা হারমোনিয়াম বাজাই বাজাই মজা নাও। কিন্তু তার যে পাটা কেটে ফেললো, এই বিষয়টা কিন্তু মানুষ দেখছে না। দেখছে ওনারা কিন্তু ওনাকে হারমোনিয়াম দিয়েছে বা ঢোল তবলা দিয়েছে, বাদ্য বাজনা করার কিছু একটা দিয়েছে বা আনন্দ উদযাপন করার কিছু একটা দিয়েছে। নিঃসন্দেহে যেই সন্তানদের জন্য আপনারা পরিচয়হীন সন্তানদেরকে নিয়ে তাদের দেখভালের ব্যবস্থা করবেন, সেটা প্রশংসার দাবিদার। কিন্তু যেই সন্তান শুধু আপনার এই ঘোষণার কারণে যে অবৈধ অনিচ্ছাকৃত গর্ভধারণে জন্ম নেওয়া সন্তান স্বেচ্ছায় পরিত্যাগ করা যাবে, যখন এই সুযোগটা আপনি দিয়ে দিচ্ছেন, রাষ্ট্র দিয়ে দিচ্ছে, সরকার যখন এই সুযোগটা করে দিচ্ছে জনগণকে, তখন কিছু সংখ্যক মেয়েরা দেখা যাবে তারা যখন গর্ভধারণ হয়ে বা গর্ভ হয়ে যাবে, তখন গর্ভবতী হয়ে যাওয়ার পরে দেখা যাবে তারা স্বেচ্ছায় এই সন্তানকে তারা ছেড়ে চলে আসবে। তাদের এই স্বেচ্ছায় ছাড়ার পিছনে
কাজ করছে মূলত আপনার এই আইনটি। আর এটাই যদি হয় তাহলে আপনার কারণে একটা সন্তান তার শৈশবের যে সুখ শান্তি আনন্দ, তার মাতৃদুগ্ধকালীন যেই তার একটা আনন্দ উদযাপন বা মায়ের কোলের যে একটা স্বাদ, সেই স্বাদ থেকে বঞ্চিত করলেন। প্রকারান্তরে একটা সন্তানের জীবনকে আপনি নষ্ট করলেন, একটা সন্তানকে ক্ষতি করলেন। এইভাবে কোনো সন্তান, কোনো শিশু, কোনো বাচ্চার ক্ষতি করার দায়িত্ব অধিকার পৃথিবীর কারণেই। এজন্য এই এটা আইনটা অবশ্যই এখানে অনেক বিতর্ক জন্ম দিবে, এবং আশা করি অনেকেই আমার মতো এই বিষয়টা নিয়ে কথা বলবেন, আইনটি নিয়ে কথা বলবেন। এবং এই বিতর্ক তৈরি হলে সরকারের উচিত হবে যে এই আইনটা আবার পুনর্বিবেচনা করা, অন্তত যেই এখান থেকে যেই ধারাগুলি সমস্যা মনে হবে, বিশেষ করে স্পেসিফিক আমি যেটা বলছি এই ধারাটা আপনারা অবশ্যই এখানে বাতিল করা দরকার, এবং এটা বাদ দিয়ে অন্যান্য যে বিধানগুলি আছে সেটি আপনি রাখতে পারেন। আমি যদি একটু সামান্য একটু পরে আপনাদেরকে শোনাই। নাম পরিচয়হীন ও পরিত্যাগ করা শিশুর অধিকার রক্ষায় একটি আইন করতে যাচ্ছে সরকার। এসব শিশুর অভিভাবকত্ব দেওয়ার মাধ্যমে তাদের বেঁচে থাকা, বিকাশ ও সুরক্ষায় পরিত্যক্ত শিশুর অধিকার সুরক্ষা আইন 2025-এর খসড়া করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আপনি পরিত্যক্ত শিশুর সুরক্ষা করার আইন করবেন, অথচ আপনার কারণে শিশু পরিত্যাগ যদি বেশি হয় এবং এটার কারণে যদি সমাজের অবক্ষয় বা অনৈতিক কাজ বেড়ে যায়, ধর্মীয় মূল্যবোধের নষ্ট হয়, এর দায়ও তো আপনাকে নিতে হবে। এ বিষয়টাও মাথায় রাখতে হবে। খসড়া অনুযায়ী কোনো নারী অনিচ্ছাকৃত গর্ভধারণে জন্ম নেওয়া সন্তান স্বেচ্ছায় পরিত্যাগ করতে পারবেন। 5 বছরের কম বয়সী বৈধ দাবিদারহীন শিশু এবং অনিচ্ছাকৃত গর্ভধারণে জন্ম নেওয়া সন্তান স্বেচ্ছায় পরিত্যাগ করা হলে তা পরিত্যাগকৃত শিশু হিসেবে গণ্য হবে। 5 বছরের থেকে ছোট যে শিশুরা, যাদের লিগ্যাল কোনো গার্ডিয়ান নেই, অথবা এই অনিচ্ছাকৃত কোনো গর্ভধারণের পরে স্বেচ্ছায় সে ছেড়ে দিয়েছে যে আমি এই সন্তান লালন পালন করব না, এই দুই ধরনের শিশুদেরকে তারা মূলত পরিত্যক্ত সন্তান বা পরিত্যক্ত শিশু হিসেবে তারা কাউন্ট করবেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশে বিভিন্ন কারণে পরিত্যাগ করা শিশুর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। 1890 সালের দ্য গার্ডিয়ানস অ্যাক্ট অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টের কোনো ধারায় পরিত্যাগ করা শিশুর অভিভাবকত্বের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। জাতিসংঘ শিশু অধিকার সনদে বাংলাদেশ পক্ষভুক্ত হয়েছে এবং সেটা অনুসারে প্রতিটি মানব সম্পদের বেঁচে থাকা, বিকাশ ও সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। সব শিশুর পারিবারিক পরিবেশে বেড়ে ওঠার বিষয়ে রাষ্ট্রের অঙ্গীকার রয়েছে। তাই পরিত্যাগ করা শিশুর অভিভাবকত্ব দিতে এই আইন করা হয়েছে বলে জানিয়েছেন তারা। এ বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মদ হাজেরা খাতুন জাগো নিউজকে বলেন, নাম পরিচয়হীন শিশুদের অধিকার রক্ষা কিংবা তাদের অভিভাবকত্ব দেওয়ার কোনো আইনি কাঠামো নেই। এ বিষয়ে আমরা একটি খসড়া করেছি। খসড়াটির বিষয়ে সব মন্ত্রণালয়ের মতামত নেওয়া হচ্ছে। আরও কিছু প্রক্রিয়া শেষ করে আইনটি অনুমোদনের জন্য মন্ত্রী পরিষদ বিভাগে পাঠানো হবে। তিনি বলেন, খসড়া আইন অনুযায়ী পরিত্যাগ করা শিশুদের সুরক্ষা অধিকার রক্ষায় প্রতিষ্ঠান অনুমোদন দেওয়া হবে, ডাটাবেজ হবে, মূল কাজ করবে সমাজসেবা অধিদপ্তর। তো সব কাজই বুঝলাম ভালো আপনাদের, কিন্তু আপনাদের এই ঘোষণাটা কেন আসবে যে অনিচ্ছাকৃত কোনো সন্তান যদি কেউ গর্ভে ধারণ করে ফেলে তখন সে এই সন্তানকে পরিত্যাগ করতে পারবে? এতে তো আমাদের সমাজের যেই বর্তমান স্থিতিশীল পরিবেশ রয়েছে সেই স্থিতিশীল পরিবেশের ভিতরে একটি ফাটল ধরবে, এবং অনৈতিক কাজ, অবৈধ কাজের প্রতি মানুষ আরো বেশি উদ্বুদ্ধ হবে, এবং এই আইনের কারণে অনেক সন্তান তাদের শৈশব নষ্ট হবে, তাদের কিশোর বয়স নষ্ট হবে, এবং তাদের একেবারেই মাতৃকোলের যেই অবস্থানটা, সেই অবস্থান থেকেও তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। অর্থাৎ মাতৃত্বের যে স্বাদ, সেই মায়ের যেই স্বাদ, সেই স্বাদ থেকে তারা দূরে সরে যাবেন এবং সেই স্বাদ থেকে তারা বঞ্চিত হবেন। অতএব আপনার আমার কোনো কাজে যেন কোনো সন্তান, কোনো সোনামণি, কোনো বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়, সেগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সাথে সাথে ধর্মীয় মূল্যবোধ যেন নষ্ট না হয়, এবং আমাদের কারণে কোনো অনৈতিক কাজ করার সুযোগ না পায় কেউ সমাজে, এবং এই আইনের মাধ্যমে যেন সমাজে অনাচার অপরাধ বেড়ে না যায়, সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।